এটাই হয়তো আমার শেষ পোস্ট। স্ত্রীর মৃত্যুর পর অভিনেতা জাহের আলভির রহস্যময় বার্তা, 3 দিনের সিসিটিভি নিয়ে নতুন প্রশ্ন। স্ত্রী আফরা ইভনাত খান ইকরার মৃত্যুর পর কোথায় জাহের আলভি? সিসিটিভি ফুটেজ ঘিরে নতুন দাবি, এটাই হয়তো আমার শেষ পোস্ট। একটি ফেসবুক পোস্টের এই কয়েকটি শব্দ এখন সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছে নতুন রহস্য। স্ত্রীর মৃত্যুর পর হঠাৎ কোথায় গেলেন অভিনেতা জাহের আলভি? আর কেনই বা তিনি বলছেন বাসার 3 দিনের সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবেই মুছে না যায়? স্ত্রী আফরা ইভনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই শুক্রবার রাতে নিজের ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন অভিনেতা জাহের আলভি। পোস্টের শুরুতেই তিনি লেখেন, এটাই হয়তো আমার শেষ পোস্ট। তিনি দাবি করেন তাদের বাসার ড্রয়িং কাম ডাইনিং এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ ছিল না তার কাছে। সেটি সংযুক্ত ছিল ইকরার ফোনের সঙ্গে। বর্তমানে সেই ফোন পুলিশি হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আলভির দাবি, 25 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত বাসায় ইকরার কয়েকজন বন্ধু এসেছিলেন এবং তাদের সব গতিবিধি সিসিটিভি ক্যামেরায় ধারণ রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ওই সময় সেখানে ধূমপান, মদ্যপান এমনকি মাদক সেবনের ঘটনাও ঘটেছিল। এমনকি দুর্ঘটনার আগের দিন ইকরা নাকি তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধও আনিয়েছিলেন। পোস্টের শেষ দিকে আলভি আশঙ্কা প্রকাশ করেন, বিভিন্ন মহলের চাপ এবং কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তাকে অন্যায়ভাবে ফাঁসানো হতে পারে। এ কারণে সাংবাদিক ও সাধারণ মানুষের কাছে তার আহ্বান, বাসার ওই 3 দিনের সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবেই মুছে না যায় এবং সেগুলোর সুষ্ঠু তদন্ত করা হয়। এদিকে স্ত্রীর মৃত্যুর পর থেকে অভিনেতা জাহের আলভি এখন ঠিক কোথায় আছেন? তিনি কি নেপাল থেকে দেশে ফিরেছেন নাকি এখনও বাইরে, সেটিও পরিষ্কার নয়। এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। আপনার কি মনে হয়, এই ঘটনার পেছনে আসল সত্য কি? কমেন্টে আপনার মতামত জানান। আর এই বিষয় নিয়ে আপডেট খবর জানতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং কমেন্টে দেওয়া লিংকে ভিজিট করে আমাদের ওয়েবসাইটে সব সময় আপডেট খবর দিয়ে থাকি।